রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় শুধু একটি মাসকে নির্ধারিত না করে রবিউল আউয়াল মাসসহ প্রায় প্রতিটা সময়ে প্রতিটা মুহূর্তে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কে কী করলো সেটা না দেখে আমি নিজে কী করলাম সেটাই বিবেচনার বিষয়। বছরের পর বছর প্রতিনিয়ত সৈয়দের লেখা খাসায়েসুল কুবরার আলোকে আমরা অনেক সময় অনেক দলিল আদিল্লা পেশ করে থাকি, কিন্তু ইমাম সৈয়দী রাহিমাহুল্লাহ যে কিতাবগুলো লিখেছেন, বিশেষ করে দুরুল মনসুর, আল ইতকান ফি উলুমিল কুরআন এবং খাসায়েসুল কুবরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ সিরাত বিষয়ক যে গ্রন্থ লিখেছেন খাসায়েসুল কুবরা, এর আলোকে আমরা অনেক জিনিসকে প্রচার প্রসার এবং মহাব্বত হিসেবে লালন করে থাকি। তো ইমাম সৈয়দীর মানহাজ একটুখানি বোঝা চাই, ওনার লিখিত গ্রন্থগুলির পিছনে ওনার কী শর্ত সারায়াত আছে, এগুলো সম্পর্কে জানলে আমাদের জিনিসগুলোর খোলাসা হবে। আল কাসার পত্রিকায় আমাদের আর্টিকেল ছেপেছে হযরত মাওলানা আব্দুল মালেক দামাত বারাকাতুহুল আলিয়া, উনি ওনার রচিত একটি আর্টিকেল উনি লিখেছেন যে পাকিস্তানের চিফ জাস্টিস হযরত মাওলানা তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া ইতকান ফি উলুমিল কুরআন, উলুমে হাদিসের উপরে যে উলুমে কুরআনের উপরে যে লেখা ইতকান ফি উলুমিল কুরআন, সেখানে অনেক জয়ীফ মুনকার বিভিন্ন রকমের হাদিস উনি একসাথে করেছেন, যেগুলোর আলাদা কোনো প্রকার উনি সিহাতের ব্যাপারে কোনো মন্তব্য উনি করেননি। তো তারই ধারাবাহিকতায় খাসায়েসুল কুবরা গ্রন্থটি এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত বিষয়ক। তো সেক্ষেত্রে ওইখান থেকে আমরা অনেক দলিলাদিল পেশ করে থাকি। প্রত্যেকেরই উচিত যদি একটুখানি চেষ্টা থাকে যে ওই কিতাবের আলোকে যে তথ্যগুলো আছে সেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুনির্দিষ্ট হাদিস কিনা সেগুলো নিয়ে একটু বিবেচনা করার বিষয়। পাশাপাশি আমরা রবিউল আউয়াল মাসে অন্যরা কী করে না করে সেটা না করে যদি আমরা কিছু কাজের উপরে নিজেদেরকে সঁপে দেই, আশা করি অনেক বেশি আমাদের উপকার হবে ইনশাআল্লাহ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাব্বত তৈরি হবে। এক নাম্বার যে যাকা ইয়াউমুন ওয়ালিদতু ফি, সোমবার রোজা রাখার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বলা হয়েছিল, তো আমরা সোমবার রোজা রাখি। সপ্তাহে যদি একবার সোমবারে রোজা রাখি তাহলে 52 সপ্তাহে 52টি রোজা হবে। যদি কেউ জিজ্ঞাসা করে এর দিন কেন রোজা রাখেন, তো আমাদের উম্মত হিসেবে বলা উচিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের কারণে তিনি রোজা রেখেছিলেন, সুতরাং আমি রোজা রাখছি। ২ নাম্বার সুন্নতের অনুসরণ প্রতিটি ক্ষেত্রে প্রতিটি জায়গায়। দেখুন, অনেক কাজই আছে যে কাজের দ্বারা কাজ আঞ্জাম হবে ঠিক, কিন্তু সওয়াব থেকে মাহরুম হবেন যদি আপনি নবীর সুন্নতের উপর না চলেন। যেমন আপনি মসজিদে ঢুকলেন বাম পা দিয়ে, তো বাম পা দিয়ে ঢোকার কারণে যে সওয়াবটা দরকার সেটা আপনি পাবেন না, কেন? রাসূলের সুন্নত অনুসরণ করেননি। বাকি ডান পা দিয়ে ঢুকলে রাসূলের সুন্নত অনুসরণ করার কারণে ঢোকাও হবে, সওয়াবও হবে। ঠিক তদ্রূপভাবে বাথরুম বা টয়লেটে আপনি প্রবেশ করছেন ডান পা দিয়ে, তো ঢোকা হয়ে যাবে, কাজও হয়ে যাবে, বাকি সুন্নত আদায় হবে না। কিন্তু সুন্নত মনে করে যদি বাম পা দিয়ে ঢুকেন তাহলে বাথরুমে ঢোকার সওয়াব পাবেন, পাশাপাশি যতটুকু সময় থাকবেন ইবাদত হিসেবে গণ্য হবে। ঘুমানোর সময় ওযু করে ঘুমিয়েছেন, বিভিন্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাগুলো মেনেছেন, ৩ তাসবিহ পড়েছেন, এরপর ৩ বার করে ৯ বার পড়েছেন, হাতে ফু দিয়ে পুরা শরীর মুছে দিয়েছেন, এরপর সূরা বাকারার শেষ ২ আয়াত পড়েছেন, তারপর আপনি ডান কাত হয়ে ডান হাতের তালু ডান কাঁধের নিচে দিয়ে ঘুমিয়েছেন। দেখুন, আপনি এগুলো করেছেন নবীজির সুন্নাত হিসাবে, পুরা ঘুমটা সওয়াব হিসাবে লেখা হবে। আর আরেকজন ঘুমিয়েছে কিন্তু এই সিস্টেমগুলো মেনটেন করেনি, তার ঘুম হবে ঠিক, বাকি সে সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবে। তো এইজন্য আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে যে কাজ যখন যেভাবে করতে বলেছেন সেটাই আমরা সেভাবে করব, তাহলে আমরা সওয়াবও পাবো, কাজও আদায় হবে। তাহলে ১ নাম্বার রোজা রাখবো সোমবার, ২ নাম্বার রাসূলের সুন্নাতগুলো অনুসরণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয়ই তোমাদের পিছনে অনেক বড় একটি সবরের সময় আছে, লিল মুতামাসসিকি ইয়াউমাইদিন আলাইহিন্না বিমা কুনতুম আলাইহি আজরু ৫০, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানার ৫০ জন সাহাবীর সমপরিমাণ সওয়াব যদি আমাদেরকে পেতে হয়, তাহলে আমাদের উচিত হবে যে সুন্নাতগুলো আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে, যেমন মেসওয়াকের সুন্নত, যেমন আমাদের খাবারের সুন্নাত, যেমন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা পরার সুন্নতও শিখিয়েছেন, যে ইনতা আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফালিবদা বিল ইউমনা,
যদি কেউ জুতা পরতে চায় সে যেন ডান পাটা আগে দেয়। তাহলে যিনি জুতা পরার সুন্নত শিখিয়েছেন তিনি অবশ্যই সমস্ত বিষয়েই তিনি শিখিয়েছেন। এজন্য আমরা আবেগে ভাসিয়ে না দিয়ে আমরা বাস্তবতার নিরিখে নির্ভরযোগ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী সাহাবারা, বিশেষ করে খেলাফতের ৩০ বছর যে সময়টুকুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, ওই সময়টাকে তোমরা আঁকড়ে ধরো, দাঁত দিয়ে কামড়িয়ে আঁকড়ে ধরো। তো ওই সময়টুকুতে আমরা কীভাবে সাহাবারা আমল করেছেন কোন বিষয়ের উপরে, সেই বিষয়গুলো আমরা তালাশ করলে আমাদের জিনিসটা আরও খোলাসা হয়ে যাবে। তাহলে ১ নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত হিসেবে রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে সব কিছু ওভারকাম করে আমরা চেষ্টা করব সোমবার দিন রোজা রাখতে। ২ নাম্বার সুন্নতগুলো খুঁজে খুঁজে পালন করতে। ৩ নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোনো মিথ্যা না বলা। মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইচ্ছা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোনো কিছু চালিয়ে দিল, কিন্তু নবীজি সেটা বলেননি, তো নবীজি সেখানে বলেছেন যে সে যেন তার স্থানটা জাহান্নামে বানিয়ে নিয়েছে। তো এই জন্য আমরা এটা খেয়াল করব। ৪ নাম্বার, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা অধ্যয়ন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কেমন ছিল, হাঁটতে, বসতে, উঠতে, ফিরতে, চলতে ফিরতে, নির্ভরযোগ্য একজন লেখকের জীবনী আমাদের প্রত্যেকের ঘরে থাকা উচিত এবং প্রত্যেকেই পারিবারিকভাবে এটা ফার্স্ট টু লাস্ট অধ্যয়ন করা উচিত। যার সুপারিশ আমার লাগবে, যার হাতে হাউজে কাউসারের পানি আমার লাগবে, তার জীবনী কেমন ছিল এটা যদি আমি না জানি তাহলে আমার মতো অজ্ঞ অক্ষম পদার্থ আর কেউ হতে পারে না। এজন্য আমরা চেষ্টা করব। ৫ নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করার অর্থ হলো যে পূর্বের জামানার ইয়াহুদিরা প্রচুর পরিমাণে বাড়াবাড়ি করেছিল। তারা তাদের উযায়ের আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছিল। নাসারারা খুব বাড়াবাড়ি করে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছিল। তাহলে এই জিনিসগুলো আমরা খেয়াল করব। লা তাতরুনি কামা আতরাতিন নাসারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাসারারা যেভাবে তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করেছিল তোমরা সেভাবে বাড়াবাড়ি করবে না। অর্থাৎ আল্লাহ রসুলের সর্বোচ্চ মর্যাদা, কিন্তু তিনি আল্লাহ নন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ। এজন্য আমরা এটি খেয়াল করব। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে অনেক বেশি অনুকরণ করব। তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের নিজেদেরকে যদি পাল্টাই, আমাদের নিজেদের আমলের কারণে অন্য মানুষগুলো যখন জিজ্ঞাসা করবে যে সোমবার তুমি কেন রোজা রাখছো, যদি আমাদের প্রশ্নের উত্তরটা এমন হয় যে নবীজি সেদিন জন্মগ্রহণ করেছেন তাই রোজা রাখছি, তো চমৎকার হবে। সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পাঠ করব, আমরা বেশি বেশি দুরূদ পাঠ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করার জন্য কোনো সময় নেই, কোনো নির্দিষ্ট টাইম নেই। যেখানে ইচ্ছা আপনি পবিত্রতা অবস্থায় আছেন, অপবিত্র অবস্থায় আছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ পাঠ করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পাঠ করলে সাথে সাথে আপনার উপরে ৩০টি নিয়ামত আসে। 10টি নিয়ামত আল্লাহর পক্ষ থেকে রহমত হিসেবে আসে, 10টি গুনাহ মাফ হয়, 10টি মর্যাদার রাস্তা খুলে যায়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ শরীফ পড়ার সাথে সাথে আপনার নাম, আপনার বাবার নাম নবীজির রওজায় চলে যায়। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা সকলেই মিলে এই কাজগুলো রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে সারা বছর এটাকে লালন করব, পালন করব। ১ নাম্বার, সোমবার দিন রোজা রাখবো। ২ নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ব। ৩ নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবগুলো সুন্নাত পুরা জীবনে ২৪ ঘন্টায় মুজাসসাম শারীরিকভাবে আমরা বাহ্যিকভাবে সেটা আমল করব। ৩ নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে বাড়াবাড়ি করব না, যেমনিভাবে ইয়াহুদি খ্রিস্টানরা বাড়াবাড়ি করেছে। ৪ নাম্বার, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে অনুসরণ করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ৬ নাম্বার, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অধ্যয়ন করব। ৭ নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আমরা প্রতিনিয়ত মেনে চলব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোনো মিথ্যা বানোয়াট কোনো কথা বলে নবীজির নামে চালিয়ে দেব না। যেটা অথেন্টিক, যেটা পিওর, যেটা একেবারেই নির্ভরযোগ্য সেটাই আমরা প্রচার করব। আল্লাহ আমাদেরকে এই মাসে এই আমলগুলো সহ সারা বছর করার তৌফিক দান করুন।